ফের মোড় নিল বাঘ। সারেঙ্গা ছেড়ে 12 মাইল জঙ্গলে ফিরল বাঘ। জঙ্গলের রাস্তায় দেখা মিলল বাঘের। নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে এমনই জানালেন সুতানের এক গ্রামবাসী। মিলল পায়ের ছাপ। কাকভরে ফাঁকা রাস্তায় বাঘের দেখা মেলায় আতঙ্ক এলাকা জুড়ে। মিলল পায়ের ছাপও। বারবার অবস্থান বদলে নাজেহাল বন দপ্তর। রবিবার ভোরে 12 মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় সামনে চলে আসে বাঘ। সংবাদ মাধ্যমের সামনে নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে এমনই জানিয়েছেন স্থানীয় সুতান গ্রামের এক বাসিন্দা। আজকে আমি ভোর 4টার সময় যখন বেরিয়ে রানীবাঁধ গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্য, ফিরার পথে তখন এই বেলা উঠছে, তখন এই 12 মাইল জঙ্গল ল্যাংটাপোল পেরিয়ে লম্বা রাস্তা, যেখানে সোজা রাস্তা, সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে। স্বয়ং আমি দেখলাম, এটা অবিশ্বাস করার কিছু নেই। অনেকেই বলছিল যে না বাঘ নয়। আমি যে বাঘ, আমি নেকড়ে দেখেছি, হ্যাঁ, শিয়াল দেখেছি, সব রকম দেখেছি, কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ, মানে বাছুরের থেকে অনেক বড়, প্রায় 1 কোমর হাইট, রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা। এখানে যেখানে দেখতে এসছি, এখানে পাঁচ দেখা যাচ্ছে, হ্যাঁ, বড় বড় পাঁচ থাবা, মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে। এতে তো আতঙ্ক তো অবশ্যই আমাদের সুতান গ্রামে তো বেশি আতঙ্ক। এটা মনে হচ্ছে, জানি না, এটা সরকার তো বলছে এখানে বাঘ ওখানে বাঘ, মনে হচ্ছে লালগড়ে আবার বাঘ শোনা যাচ্ছে। এখানে সুতানে আজ সুতানে বাঘ পাওয়া গেল। বাঘ দেখে আতঙ্কে কোনো ক্রমে তিনি ফের রানীবাঁধের দিকে ফিরে যান। আর বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। শুধু রানীবাঁধের রাস্তায় নয়, 12 মাইল জঙ্গলের কাছে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে বলে জানা গেছে। এতেই ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বারবার অবস্থান বদলে চিন্তার ভাঁজ জঙ্গলমহলের বাসিন্দাদের। আতঙ্ক, কোনো ছাগল গরু বাইরে জঙ্গলে লেগে যাচ্ছে না, মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। যে কোনো সময় মুহূর্তে বিপদ হতে পারে। আসলে বাঘের দেখা মিলেছে। যে ভদ্রলোকটা বাঘের দেখা মিলেছে, তিনি কি আতঙ্কিত? প্রচুর আতঙ্কের থেকে বাড়ির থেকে বেরোচ্ছে না এখন। এটা কোন গ্রাম? হ্যাঁ, এটা হচ্ছে সুতান গ্রাম, 12 মাইল জঙ্গলে। আমরা এই মুহূর্তে জঙ্গলের দিকে যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু, কারণ জঙ্গল থেকে কাঠ আনতে হয়, অনেক কিছুই, মানে জঙ্গল থেকে পাত থেকে শুরু করে অনেক কিছুই আমাদেরকে, মানে শিকড় বাকড় থেকে শুরু করে মাটি ফাটি সবই ওই দিক থেকে আনা হয় প্রয়োজনের জন্য। সবকিছু ঘরে আমাদের লাগে আর কি। কারণ ইতিমধ্যে পুরুলিয়া থেকে রানীবাঁধ, বাড়িকুল, রায়পুর হয়ে গতকাল সারেঙ্গা জঙ্গল থেকে আজ ভোরে বাঘের হদিশ মেলে রানীবাঁধের সুতানে। আর রানীবাঁধের 12 মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামে কাকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বন দপ্তরের ধারণা, 12 মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ফের পাড়ি দিতে পারে ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায়। আজ ভোরে রানীবাঁধ ব্লকের সুতান গ্রামের বাসিন্দা শুক্লাল বেশরা বাইকে চড়ে রানীবাঁধ থেকে সুতান গ্রামে ফেরার পথে আচমকায় 12 মাইল জঙ্গলের রাস্তায় চোখের সামনে বাঘটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। আতঙ্কে দ্রুত বাইক ঘুরিয়ে তিনি রানীবাঁধের দিকে ফিরে যান। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয় একটি পাহাড়ি ঝোড়ার কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ রয়েছে। পায়ের ছাপ পরীক্ষা করে বন দপ্তর এক প্রকার নিশ্চিত ওই পায়ের ছাপ বাঘেরই।